ছাদ বাগান থেকে সবজি উঠিয়ে রান্না করলাম, এটা এক অন্যরকম আনন্দ। হ্যালো সবাইকে নমস্কার, কেমন আছো সবাই? তাপসীস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো পুরো ভিডিও। আগের দিন রাত থেকে ভিডিওটা শুরু করেছিলাম। এই যে রাত্রে যখন সবাই এসেছে, তারপর হলো এই যে ভাত খাওয়ার পরে আমরা একটু পায়েস খেয়ে নিচ্ছিলাম, অল্প করে খেয়ে নিচ্ছিলাম। যেহেতু রাতের খাবার খাওয়া হয়েছে সেহেতু কিন্তু পায়েসটা আর বেশি খাওয়া যায়নি, এজন্য কিন্তু রেখে দিয়েছিলাম সকালের জন্য অল্প করে খেয়ে। তারপর কিন্তু সকালে একটু গোলা রুটি বা পরোটা যেটাই বলো, যেহেতু এটা তেলে ভেজে নিচ্ছি, এটা কিন্তু পরোটা হয়ে গেছে। এটা দিয়েই এখন কিন্তু সবাই সকালে খাবার খেয়ে নিয়েছি। আর এটার সঙ্গে এই পায়েসটা যে এত মজা লাগছে সেটা কি বলবো, অনেক মজা হয়েছে। আর পায়েসটার দুধ পড়ে গেলেও কিন্তু দুধটা অনেকটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে কভার করে রান্নাটা করেছিলাম। আর তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে, দেখো সবজি তুলতে। এই যে এই শাকগুলো হলো একবার বিছিয়ে এনে ছড়িয়ে দেওয়া হয়েছিল, তারপর থেকে হতেই থাকে। এভাবে গোড়া রেখে রেখে কেটে কেটে রান্না করি, অনেক বেশি সুন্দর হয় আর কি দ্বিতীয়বার। আর এখানে কুমড়ো শাক, মানে যে শাকগুলো আছে এখন ছাদে সব কিছুই কিন্তু কেটে নিয়ে এসেছি, কারণ আমরা কিন্তু বাড়িতে যাব। এজন্য ভাবলাম যদি নষ্ট হয়ে যায় বা গাছ যদি মারা যায় তাহলে তো আর এসে আর খাওয়া হবে না, সেহেতু কিন্তু সব কিছুই কেটে নিয়েছি আর কি, শাক যেগুলো ছিল। আর ওখানে টমেটো গাছটা মরে গিয়েছিল, তাই টমেটোগুলোও তুলে নিয়েছি। সবগুলো শাক মিলে বেশ অনেকগুলাই শাক হয়েছে। আর ওখানে গাছে একটু মরিচ হয়েছিল, সেই মরিচগুলোও কিন্তু নিয়ে এসেছি যে রান্না করবো। আর ভাবির গাছ থেকেও এনেছি আর কি। আর এখন কিন্তু শাকগুলো কেটে নিয়েছিলাম। শাকের ভিতর ছিল ওই যে ডাঁটা শাক, তারপরে মিষ্টি কুমড়া শাক, আর কয়েকটা মতন ছিল কলমি শাক। তাই এটা দিয়েই কিন্তু আজকের শাকটা রান্না করতেছিলাম। শাকটা প্রথমে হালকা একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এখন কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি। আর এখন হলো এই যে দেখো সিদ্ধ করা শাকটা দিয়ে দেব। তার আগে একটু পেঁয়াজ রসুন ভাজি করে নিচ্ছি, একটুখানি চিংড়ি মাছ দিচ্ছি। চিংড়ি মাছও ছিল না, মানে ফ্রিজে নাই তেমন একটা, এখন বাড়িতে যাব, যা আছে এইটা দিয়েই এই 2-3টা দিন মানে ম্যানেজ করে নিব আর কি, এটাই ভেবেছি। যাই হোক, এখন কিন্তু শাকটা এই যে ফোড়ন করে নিয়েছি। এইভাবে ফোড়ন করে শাক রান্না করলে অনেক মজা হয়। আর যেহেতু এটা পোড়া ছাদের শাক, এত সুন্দর একটা কালার আসছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। সাধারণত বাজারের শাকগুলো কিন্তু এতটা সবুজ হয় না, কেন হয় না এটাই বুঝতে পারি না। এই কথাটাই মামুনিকে বলতেছিলাম, আর মামুনিকে একেবারে কড়াই থেকে গরম গরম খাবার দিয়ে দিচ্ছিলাম আর কি, কারণ ওর হলো পড়ার টাইম হয়ে যাচ্ছিল। আর আমরা সবাই একটু গরম গরম খেতে বেশি পছন্দ করি, কেন জানি একেবারে কড়ার থেকে নামাই নিয়েই খেতে বসে যাই, এটাই কেমন অনেক মজা লাগে। তোমরাও কি এমন করো কিনা অবশ্যই জানিও। আর এর মাঝে কিন্তু আগে মাছ নিয়ে এসেছিল, মাছটা কিন্তু রেখে দিয়েছিলাম খাবার খাওয়ার পরে। এখন কিন্তু মাছগুলো ধুয়ে প্যাকেটিং করে রেখে দিব, আর বাড়িতে চলে যাব। আমি অল্প কিছু মাছ আনতে বলেছিলাম, সে হলো বড় একটা মাছ নিয়ে এসেছে। তার কি করার, এটা থেকেই অল্প কিছু রান্না করব আর রেখে দিয়ে যাব আর কি। আর সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই বাসায় ছিল, চানাচুরগুলো ফ্রিজে রেখে যেতে হবে, তাই ভাবলাম যে মাখিয়ে একটু খেয়ে নিই মুড়ি, সেটাই করছিলাম। আর এই যে তারপরে অনেকটা রাত্রে হলো, এই যে একটু বড়োর আচার করতেছিলাম, আর এদিকে ডিম ভাজি করে বাবুকে ভাত খাইয়ে দিচ্ছিলাম। মানে সারাটা দিন কত কিছু করলাম, আজকের ভিডিওটা তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে। প্রতিটা দিন এমন অনেক কাজ করা হয় কিন্তু তোমাদেরকে দেখানো হয় না। যে মাছগুলো নিয়ে এসেছিল সেখান থেকেই এই যে 6 পিস মাছ ভাজি করে নিচ্ছিলাম রাত্রে গরম গরম খাওয়ার জন্য আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। বাই বাই, টাটা সবাইকে।